আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে কালাভুনা, তাও আবার প্যাকেট মশলার কালাভুনা। দেখুন, এখানে আমি প্যাকেট মশলা নিয়ে নিয়েছি আর এখানে মাংস নিয়ে নিয়েছি। এখানে যে প্যাকেট আছে দুইটা ভিতরে, এখানে একটা বড় একটা ছোট। ছোটটা এখন রেখে দিব, পরে লাগবে। আর এখানে বড়টা দিয়ে কাজ করতে হবে। এই প্যাকেটের এক প্যাকেট দিয়ে 2 কেজি গরুর মাংস কালাভুনা করা যায়। আমি এখানে নিয়েছি আরও কম, তাই আমি এখানে হাফটা ব্যবহার করব। আর এখানে দেখুন, প্রতিটা প্রণালী সব কিছু লেখা আছে কীভাবে আপনারা প্যাকেট মশলা দিয়ে কালাভুনা করবেন। চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি কালাভুনা করি। দিয়ে দিচ্ছি প্যাকেটের হাফ প্যাকেট, কারণ 2 কেজি মাংস আমার এখানে নেই। এখানে আমি দিয়েছি অর্ধেক। এখানে নিয়েছি আদা রসুন পেস্ট করা 2 টেবিল চামচের মতো হবে। লাগবে এখানে সয়া সস, আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা পেঁয়াজ দিচ্ছি, লবণ দিয়ে দেবো, বেরেস্তা। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। কালাভুনাটা কিন্তু সরষের তেল দিয়ে করা লাগে। আমি 1 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। টমেটো সস দিতে বলা হয়েছে। টমেটো সস দিলে কেমন মিষ্টি মিষ্টি হয়ে যায়, আমি তাই টমেটো সসটা দিলাম না। এভাবে মেখে আমি প্রায় 20-25 মিনিট, আধা ঘন্টার মতো রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চলে আসলাম প্রায় আধা ঘন্টা পর। আমি চুলাটা দিয়ে দিব। এবার আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করি নাই। মাংস বেশি হলে অনেক সময় পানি ইউজ করা লাগে না, কিন্তু এখানে পানি ইউজ করা লাগবে, কারণ মাংসটা কম। দিতে হলে কিন্তু গরম পানি দেওয়া লাগবে। আরও পরে দিব আমি পানিটা। এখন চুলাটা একেবারে হাই হিটে কিছুক্ষণ রান্না করব। হাই হিটে আমি এভাবে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পানিটা বেরিয়ে গেছে মাংস থেকে। দেখুন, আমি এখনও পানি দিই নাই। আবার দিতে হলে কিন্তু গরম পানি দেওয়া লাগবে। ঝোলটা ঘন ঘন অবস্থা হয়ে গেছে, আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, তাও গরম পানি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট পর ফিরে আসবো। চলে আসলাম প্রায় অনেকক্ষণ পর। দেখুন, এখানে পানিটা টেনে গেছে। মাংসটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। এই কারণে আমি এখানের মধ্যে একটা গরম পানি একটু দিব, মাংসের পরিমাণ অনুযায়ী। অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করতে হবে, কারণ মাংসটা কম। এই কারণে অনেকে বলবেন পানি দেওয়া লাগে না, অনেক বেশি মাংস হলে পানি দেওয়া লাগে না। এখানে মাংসের পরিমাণটা কম, এই কারণে আমাকে পানি দেওয়া লাগবে। পানি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। ঘন ঘন কিন্তু দেখতে হবে, আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হয় চুলানি দিয়ে লেগে যাবে। দেখুন, একেবারে শক্ত মাংস হবে। আমি আবারও এভাবে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ফাঁকে ফাঁকে কিন্তু আপনারা দেখে নিতে হবে এটা তলানি দিয়ে লেগে যাচ্ছে কিনা। তাহলে দেখুন, আমি পানি দিয়ে সিদ্ধ করতে করতে একেবারে এরকম একটা লুক নিয়ে আসলাম। খুব সুন্দর লাগতেছে কালারটা। দিয়ে দিব যে ছোট্ট একটা প্যাকেট ছিল রাঁধুনি মশলার গুঁড়ি প্যাকেট, তাও আমি অর্ধেক দিব, কারণ বলছি এখানে 2 কেজি মাংসের মশলার গুঁড়ির। ওটা দেওয়ার পর খুব টেস্ট আরও ভালো আসবে। আমি আরও এখানের মধ্যে 5 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। এখানে পেঁয়াজ কুচি মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন। ভালো করে মিক্স করে দিব। মাংসগুলো আমি সাইডে আরেকটা চুলায় রেখে এ পাশে সরষের তেল দিয়ে দিলাম। তা যেখানে যে কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিয়েছিলাম সেই কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে শুকনো লাল মরিচ। এবার দিয়ে দিব কুচি করে রাখা রসুন। ভালো করে ভেজে নেব। একটা ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে
হালকা করে গরুর মাংসগুলো সবগুলো দিচ্ছি না, আমি হাফ করে দিচ্ছি। যে পরিমাণ অর্ধেক আছে এখানের মধ্যে এগুলো ঢেলে দিব। সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিব। এত সুন্দর একটা কালার আসছে প্যাকেট মশলা দিয়ে, তাও আবার কালা ভুনা। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট এভাবে রেখে দেবো, 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। 5 মিনিট জাল করে নিলাম। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। তাহলে দেখুন প্যাকেট মশলা দিয়ে কালা ভুনা এত যে টেস্ট, এত জন্য ভালো হয় আগে জানা ছিল না। একবার বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। এখানে এখন চলে আসতেছে কোরবানের মাংস দিয়ে কালা ভুনা, ট্রাই করে নেবেন অবশ্যই। আর আমার কালা ভুনাটা কেমন হয়েছে, আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।